ছেড়ে যান, যেখানেই যান ভারতবর্ষে ফিরতে হবে, আদালতের মুখোমুখি হতে হবে। পালাবার পথ নাই নাই রে, জম আছে পিছে। ছেলেবেলায় একটা গান শুনেছিলাম, খুব মনে লেগেছে গানটা। কিন্তু বিকাশবাবু, এরা মানে কি পরিস্থিতি হলো এরা চলে গেলেন আপনাদের ওখানে গিয়ে নোংরা এটা দৃষ্টিভঙ্গি? পরিকল্পিত। এটা আপনারা যদি বিশ্লেষণ করেন দেখবেন যে 2011 যখন মমতা ক্ষমতা এলেন, আমার তো স্পষ্টই বক্তব্য যে মমতার ক্ষমতা আসাটাও একটা দুর্নীতিমূলক রাজনৈতিক প্রক্রিয়া। সেটা বৃহত্তর রাজনৈতিক বিশ্লেষণ, তার মধ্যে যাচ্ছি না। তারপর থেকে তারা চারিদিকে এত গুন্ডামি করেছেন, গ্রামের বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বামপন্থী মানুষরা ছিলেন ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছেন, জোর করে টাকা আদায় করেছেন। লোকে ভয়ে সন্ত্রস্ত ছিল। সব জায়গায় ওরা দখলদারি চালিয়ে গেছে। শহরের বুকে ট্রেড ইউনিয়ন অফিস দখল করে নিয়েছে, টালিগঞ্জের বুকে সিপিআইএমের পার্টি অফিস দখল করে নিয়েছে। এইরকম নির্মম অত্যাচারের মুখে কোনো রকম প্রতিবাদ বা প্রতিরোধ হচ্ছিল না। একমাত্র বাধা হয়েছে ওদের হাইকোর্ট। যে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তৃণমূল কংগ্রেস সরকার সিদ্ধান্ত করেছেন, হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছে, ওরা হেরেছেন 80% ক্ষেত্রে। অতএব ওরা বুঝে গেলেন যে ওদের বাধা দানের ক্ষেত্রটা হচ্ছে বৌদ্ধিক জগৎ। আদালতে তো ঘুষোঘুষি হয় না, কুস্তি হয় না। অতএব সেখানে আদালতকে আক্রমণ করে।